ফ্রন্টলাইনে যুদ্ধবিরতি কার্যকর হলেও চিরশত্রু ইরান ইসরায়েলের ছায়াযুদ্ধ কয়েক দশকের। সেই ধারাবাহিকতায় এবার উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা প্রতিহত করতে নিজেদের অত্যাধুনিক প্রযুক্তির লেজার ব্যবস্থা আয়রন বিম পাঠিয়েছে ইসরায়েল। এ সপ্তাহের শুরুতে এক প্রতিবেদনে এক্সিওস জানায়, উপসাগরীয় দেশটিতে উচ্চ ক্ষমতাসম্পন্ন লেজার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন বিম ছাড়াও এটি পরিচালনার জন্য কয়েক ডজন সেনাও পাঠিয়েছে জেরুজালেম। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী আয়রন বিম স্বল্প পাল্লার রকেট, মর্টার শেল, ড্রোন ধ্বংস করতে ডিজাইন করা হয়েছে। এটি ঘনীভূত উচ্চ শক্তির লেজার রশ্মি নিক্ষেপ করে প্রায় ৪-৫ সেকেন্ডের মধ্যে লক্ষ্যবস্তুকে অকার্যকর করে দিতে পারে। প্রচলিত ক্ষেপণাস্ত্র ব্যবস্থার তুলনায় কম খরচ হয়। এটিকে ইসরায়েলের একটি যুগান্তকারী উদ্ভাবন হিসেবে দেখা হয়। দ্য ফিনান্সিয়াল টাইমসের মতে, জেরুজালেম স্প্রেক্ট্রো নামে পরিচিত একটি উন্নত নজরদারি ব্যবস্থাও দিয়েছে সংযুক্ত আরব আমিরাতকে। ২০ কিলোমিটার দূর থেকে এটি ড্রোন শনাক্ত করতে পারে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র মতে, ২০২০ সালে আব্রাহাম চুক্তির অধীনে অর্থনৈতিক, কূটনৈতিক নিরাপত্তা সম্পর্ক স্থাপন করে জেরুজালেম এবং আবুধাবি, যার অন্যতম উদ্দেশ্য ইরানের বিরুদ্ধে অভিন্ন হুমকি হিসেবে নিজেদের গড়ে তোলা। ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ২০২০ সালে আব্রাহাম অ্যাকর্ডস চুক্তিটি স্বাক্ষর করার আগে দুই দেশের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক ছিল না। এদিকে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি থেকে ৮ এপ্রিল পর্যন্ত চলা যুদ্ধে ইসরায়েল সহ এই অঞ্চলে প্রায় ৫৫০টি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ২,২০০টিরও বেশি ড্রোন হামলা চালিয়েছে ইরান। সুলতানা দিনা, এখন বিশ্ব।